ইউক্রেনকে যুদ্ধবন্ধের প্রস্তাব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাহলে কি বন্ধ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৩ বছর পার হওয়ার পর প্রথমবারের মতো সরাসরি অস্ত্রবিরতির আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে চান এবং এ লক্ষ্যে আগামী ১৫ই মে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক বসার আগ্রহ প্রকাশ করেছেন। ১০ই মে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, মস্কো ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। আমাদেরকে সংঘাতের মূল কারণ খুঁজে বের করে সেটিকে সমূলে নির্মূল করতে হবে। তিনি আরো বলেন, রাশিয়া দীর্ঘমেয়াদে শান্তির পথে হাঁটতে চায়। আমরা একটি টেকসই ও স্থায়ী সমাধান চাই, যা কেবল যুদ্ধ থামানো নয়, শেকড় থেকে শিখরে, বরং এর পেছনে সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধান দেবে। এর আগে ইউক্রেন সফরে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাশিয়াকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দেন। তাদের সেই আহ্বানের প্রেক্ষিতেই পুতিন এই নতুন প্রস্তাব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুতিন বলেন, আমরা সিরিয়াস আলোচনা চাই, শুধু অস্ত্রবিরতি নয়, বরং সমস্যার মূলে গিয়ে একটি স্থায়ী শান্তির ভিত্তি গড়ে তুলতে চাই।